হাই, আমি বাপি। আমি কম্পিউটারের স্কিল টেস্টের ভিডিও করি, আপনারা জানেন। তো সচরাচর আমি কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, এমসিকিউ কোশ্চেন, সরকারি চাকরির যত ধরনের কম্পিউটার স্কিল টেস্ট লেভেলের কোশ্চেনগুলো হয় এবং তার সলভ করে দেখাই এবং কোশ্চেনপত্রগুলো মডেল সেট বানিয়ে বানিয়ে আপনাদেরকে সলভ করে দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, আজকে আমি একটা সুন্দর মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপর নিয়ে এসেছি, কারণ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপরও পরীক্ষাতে কোশ্চেন আসে। তো তার কী ধরনের কোশ্চেনগুলো হয়, তো আমার প্লে লিস্টে তো আপনারা জানেন রয়েছে আমার মাইক্রোসফটের পাওয়ার পয়েন্টের অনেক ভিডিও। তো আজকেও আমি আর একটা প্রেজেন্টেশন নিয়ে এসেছি পরীক্ষার যে কোশ্চেন সেটটা, কী ধরনের কোশ্চেনগুলো আসে, হ্যাঁ সেটা দেখুন। একটা মডেল সেট, একটা স্লাইড 2, এর আগেও একটা স্লাইড 1 ছিল। তো আমি স্লাইড 2টা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কীরকমভাবে করতে হবে। তো মানে যাতে ভিডিওগুলো ছোট ছোট হয়, বেশি লম্বা না হয়, তবুও এই সলভ এবং প্রশ্নগুলো উত্তর করতে গেলে একটু লং হয়েই যায়। কিন্তু কম্পিউটারের স্কিল টেস্টের পরীক্ষা দিতে গেলে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে হবে এবং স্টাডি করতে হবে। হ্যাঁ, মানে কম সময়ের মধ্যে দিয়ে করলে, মানে কি বলি আর, যে কম সময় দিয়ে তাড়াতাড়ি ভালো মানের পরীক্ষা দিয়ে চাকরি পেতে যাই, তাহলে এটা কিন্তু অসম্ভব, কারণ প্র্যাকটিসটা হচ্ছে মেন। হ্যাঁ, এবং ধৈর্যের ব্যাপার রয়েছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি তাহলে। দেখুন, কোশ্চেনটা পরীক্ষা দেওয়ার আগে পরীক্ষাটা কী করতে হবে, ভালো করে পড়তে হবে যে কোশ্চেনটা কী বলেছে, এবং টাইমিংটা মেনটেন করে। তো যাই হোক, স্লাইড 2 এই যে রয়েছে আমার, হ্যাঁ, সেটাকে রিপ্রোডিউস টু দ্য কন্টেন্ট অ্যাজ মেনশন। আমরা একবার করে নিই দ্য স্যাম্পল স্লাইড 2 বিলো। হ্যাঁ, এর আগে একটা 1 ছিল স্লাইড, ওটা আমি করিনি। হ্যাঁ, স্লাইড 2 বিলো বাই ইউজিং এরিয়াল ব্ল্যাক অ্যাজ দ্য ফন্ট টাইপ ফর টাইটেল অ্যান্ড বার্দোনা অ্যাজ ফন্ট টাইপ ফর টেক্সট অ্যান্ড টেবিল অ্যালং কী বলছে উইথ দ্য ফন্ট সাইজ অফ 36 পয়েন্ট ফর দ্য টাইটেলের ফন্ট সাইজটা 36 করতে হবে, অ্যান্ড ফন্ট সাইজ অফ 16 পয়েন্ট ফর দ্য টেক্সট টেবিল। এখানে একটু গন্ডগোল করেছে, টেক্সট টেবিল কথাটাকে দুটোকেই বলেছে যে টেক্সট অথবা টেবিলকে, মানে এখানে মেনশন করে দেওয়া আছে টাইটেলকে তোমার হচ্ছে 36 পয়েন্ট করে দিতে হবে, আর টেবিলের যে একটা টেবিল তৈরি করতে হবে তার 16 পয়েন্ট মানে লেখার সাইজটা করতে হবে। দ্য টাইটেল শুড বি বোল্ড করতেই হবে টাইটেলটাকে, যে টেবিলের উপরে যে টাইটেল থাকবে বোল্ড এবং এরিয়াল ব্ল্যাক থাকবে, আর লেখাটাকে কি করতে হবে তোমার হচ্ছে এই ফন্টে নিতে হবে টেবিলের। ফরম্যাটিং কি করেছে, বোল্ড, নর্মাল, আন্ডারলাইন, অ্যাজ italic need to be carried out as per the text given in the sample slide 2। মানে টেবিলের যা প্রয়োজন, বোল্ড, নর্মাল, ইটালিক, সেগুলো আমরা করে নিতে পারবো। অ্যান্ড ইনসার্ট ফুটার দ্য কম্পিউটার স্কিল টেস্ট অ্যান্ড স্লাইড নাম্বার টু বি অ্যাপ্লাই বোথ স্লাইড। মানে দুটো যদি স্লাইড আমাদের থাকে, তারপর 3টা থাকে, তাহলে বোথ স্লাইডে আমার কী করতে হবে। অনেক সময় দিয়ে দেয় যে পেস্ট স্লাইড রয়েছে সেই স্লাইডের মধ্যেই শুধু স্লাইড নাম্বার থাকবে, অন্য নাম্বার থাকবে না, সেটাও করা যেতে পারে, বা ফুটারটাও সেম করা যেতে পারে। তো কিভাবে করা যায় সেটা আমি যখন আমি সলভ করে দেখাবো। তো স্লাইড স্যাম্পল 2টা কীভাবে তৈরি করতে হবে, এইরকম তৈরি করতে হবে। তো তৈরি করার আগে আমরা কি করব, পাওয়ার পয়েন্টটা খুলে নেব। তো পাওয়ার পয়েন্ট খোলার একটা চটজলদি উপায় রয়েছে। আপনারা রাইট ক্লিক করবেন এরকম ডেস্কটপে, এবং একটা যে কোনো নামে সেভ করতে যদি বলে তাহলে করবেন। দেখুন, রাইট ক্লিক করলে এখানে নিউ এ পাওয়ার পয়েন্ট রয়েছে প্রেজেন্টেশন, এখানে আমরা দেখুন নাম আমরা দিলাম না, তো আমরা এখানে ডাবল ক্লিক করলাম, আমার পাওয়ার পয়েন্টটা খুলে যাবে। তো আমরা যে টেবিলের চিত্রটা দেখে বুঝলাম যে কোন স্লাইডটা নিতে হবে, তো এখানে বুঝে গেলাম। তো আমরা পাওয়ার পয়েন্টটা খুলে ফেললাম। দেখুন, খুললেই দেখুন এই যে টাইটেল অ্যান্ড সাব টাইটেল, এই স্লাইডটা চলে আসে। তো আমার এই টাইটেল স্লাইড এটা তো আমাদের চলবে না, তো আমরা কি করব, তাহলে আমার এই স্লাইডটাকে ডিলিট করে দিয়ে নতুন স্লাইড নিতে হবে। আমার অ্যাকচুয়ালি স্লাইডের দরকার হচ্ছে খালি টাইটেল থাকবে আর ব্ল্যাঙ্ক পেজটা থাকবে, তার মানে হচ্ছে এটা থাকবে, 1 নম্বর স্লাইডটা থাকবে না। রাইট ক্লিক করে এই স্লাইডটাকে ডিলিট করে দিবেন। তো এই যে স্লাইডটা রয়েছে, আমি যাতে সময় কম লাগে, আমি হুবহু এই লেখাটা টাইপ করছি না, আমি কি করছি যাতে সময় কম লাগে, হ্যাঁ, তাহলে আমি একটা লেখা একটা হিজিবিজি একটা টাইপ করে দিলাম। এবং এই লেখাটাকে আমাদের কি করতে হবে, হ্যাঁ, সবগুলো কিন্তু ইজি কোশ্চেন ভাবলেন, কিন্তু ইজি কোশ্চেনের ক্ষেত্রে কি হয়, আপনিও নিজেই, আমি প্র্যাকটিক্যালি দেখেছি, আমি পরীক্ষা দিয়েছি, ওভার কনফিডেন্সের ক্ষেত্রে কি হয়ে যায় যে ছোট ছোট কোশ্চেনগুলো কিন্তু এড়িয়ে যায়। তাই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু একদম সিরিয়াসলিভাবে পড়বেন। তো টাইটেলটাকে কি বলেছে, এরিয়াল ব্ল্যাক, আপনারা কি করে দেবেন, সমস্ত লেখাকে এরিয়াল ব্ল্যাক করবেন না। তো এইরকম করে পড়বেন, এগুলো কিন্তু গন্ডগোল খুব হয়, খুব মাত্রা হয়, কারণ সময় কম থাকে, কোশ্চেন থাকে অনেক বেশি। আপনি ভাবলেন যে এটা ঠিক আছে, এটা পারবো করে দিচ্ছি, না,
কখনোই করবেন না। ইজি কোশ্চেনগুলোকে আরও খুব ঠান্ডা মাথায় করবেন। হ্যাঁ, এরিয়াল ব্ল্যাক আমরা করে দিব এটাকে, এই ফন্টে বলেছে। তো যাই হোক, আপনারা এরকম করে করবেন। এবং আমাদের টেবিলটাকে বোল্ড তো করাই হলো, এরিয়াল ব্ল্যাক মানে বোল্ড এসেই গেল। এবং 36 পয়েন্ট আমাদের দিতে হবে। আমরা এটাকে সিলেক্ট করা আছে এবং 44 আছে। আমরা এখান থেকে 36 কথাটাকে দেখে নিব কোথায় রয়েছে এখানে। তাহলে আমরা 36 করে নিলাম। অ্যান্ড আমাদের কি বলেছে আর করতে, হ্যাঁ হয়ে গেল আমাদের। তারপর আমাদের স্যাম্পল 2 যে রয়েছে টেবিলটা, এই যে এরকম টেবিল। আচ্ছা, টেবিল আপনারা বানাতে পারবেন। দেখুন এখানে রো কলামের দাগ কিন্তু নেই। প্রথমে আপনার টেবিল, তাহলে এটা কিভাবে করবেন, এটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। যদি প্র্যাকটিস না থাকে তাহলে পরীক্ষায় ঘাবড়ে যাবেন। কারণ যেহেতু প্রিভিউটা দিয়েছে, আপনাকে স্যাম্পলটা এরকম তৈরি করতে হবে। আপনি অন্য কালার, অন্য রোটো এখানে শো করছে, তাহলে কিন্তু হবে না। আপনাকে যেরকম দিয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার একটা কালো দিয়েছে এবং লেখা হচ্ছে হোয়াইট, এখানে দেখুন। হ্যাঁ, এইরকম করতে হবে কিন্তু। আপনি এবার করলেন, এখানে লেখাটা কালো দিয়ে দিলেন, বা এখানে অনেক অন্য ব্লু কালার, রেড কালার দিয়ে দিলেন, বা যেরকম আপনাকে স্যাম্পল যেভাবে দিয়েছে কিন্তু সেটা মাথায় রেখে কিন্তু পরীক্ষা দিতে হবে। তো টেবিল প্রথমে আমরা একটা ইনসার্ট করে দেখুন। এটা কোশ্চেনটা ভাবছেন সবাই ইজি, কিন্তু আমি মনে করি কোশ্চেনটা ইজি নয়। এটা প্র্যাকটিসটা না থাকলে কিন্তু আপনি ঘাবড়ে যাবেন এবং ফুলফিল করতে পারবেন না। এইরকম কোশ্চেনে আপনি আটকে যাবেন, পরীক্ষায় পাস করতে পারবেন না। তো কীভাবে করতে হয় দেখুন। তাহলে টেবিলটাকে ভালো করে, চিত্রটাকে একবার সহজ চোখে 2-3 বার দেখে নেবেন। কম সময় লাগবে পরীক্ষাটা দিতে, এইটা পাস করতে, কিন্তু ইজি কোশ্চেন কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেওয়া আছে। এই জন্যই যে কম্পিউটার স্কিল টেস্ট নেওয়া হয়, আপনাকে দেখে নেওয়া হচ্ছে যে আপনি কতটা সতর্কভাবে কাজ করছেন এবং আপনাকে যে স্যাম্পল দেওয়া আছে আপনি না বানিয়ে সেটা অন্যভাবে বানিয়েছেন নাকি। তো যাই হোক, তো আমার তাহলে আমি একটা টেবিল বানাচ্ছি। এখানে পাওয়ার পয়েন্টে যাচ্ছি, ইনসার্টে যাচ্ছি। আমরা কি করব, টেবিল যখন বানাবো, আমরা এরকম একটা সচরাচর টেবিল নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে টেবিলটা, এটাকে আমি এখানে আনলাম। তা টেবিল এটা হুবহু যে মডেলটা প্রিভিউ দিয়েছে সেটা কিন্তু নয়, এটা কিন্তু আলাদা টেবিল। দেখুন, তো ইয়ার রয়েছে, এখানে রয়েছে। তো প্রথমে আমাকে এরকম আগে একটা টাইপ করে নিতে হবে। আমি আর বেশি কিছু টাইপ করলাম না, আমি এখানে 2-1টা সাল দিয়ে দিলাম। হ্যাঁ, আমি হিজিবিজি টাইপ করে দিচ্ছি কিছু, যাতে সময়টা কম লাগে। আপনাদের মডেলটা দেখাচ্ছি যে কতটা কি পরিমাণে কোশ্চেনগুলো হয় পরীক্ষায়। হ্যাঁ, যে কি মডেল। এবার হচ্ছে এটা চ্যালেঞ্জিং। দেখুন এখানে তো এইরকম দেখাচ্ছে টেবিলের প্রিভিউটা। আপনাকে টেবিলের প্রিভিউ আনতে এইরকম আনতে হবে। তার আগে টেবিলের প্রিভিউটা আনার আগে আমি যে কোশ্চেনগুলো রয়েছে সেইগুলোকে আগে সলভ করে নিই। তাহলে কি বলছে, আমাদের টেবিলের যে ফন্টটা বলেছে ভার্দনা, সেটাকে আমাকে করে নিতে হবে। তাহলে এই টেবিলটাকে যখন করব তখন আমাকে কিন্তু এইটুকুকেই সিলেক্ট করতে হবে, এটা সহ সিলেক্ট করবেন না, কিন্তু অনেক সময় গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমি দেখুন চলে আসে, এন্টার দিয়ে দিব, তাহলে আমার এটা হয়ে গেল। তারপর টেবিলে আরও কী কী বলছে, অ্যাডজাস্টমেন্ট, বোল্ড, নর্মাল, হ্যাঁ, আন্ডারলাইন, ইটালিক। আপনি কিন্তু সেন্টার করতে যাবেন না। হ্যাঁ, আপনাকে কিন্তু অ্যালাইনমেন্টের কথা বলেনি এখানে। দেখুন আপনি এবার অ্যালাইনমেন্টটা যদি করে দেন তাহলে কিন্তু হবে না। বোল্ড শুড বি করতেই হবে বলেছে। অ্যান্ড এছাড়া আপনি বোল্ডের, নর্মাল, ইটালিক যা ইচ্ছু করতেই পারেন, বোল্ড কিন্তু কম্পালসারি। এখানে আবার বলেন যে নিড টু, এখানে দেখুন একটা লাগিয়ে দিয়েছে, সরি এটা টাইটেলটাকে লাগিয়ে দিয়েছে বোল্ড। দেখুন এই দেখুন কোশ্চেন, দ্য টাইটেল শুড বি বোল্ড। তাহলে টাইটেলটা আমার বোল্ড রয়েছে কিনা আগে দেখে নিতে হবে। না, এই যে বোল্ডে ক্লিক করে নিতে হবে। আচ্ছা গেল। তাহলে এবার হচ্ছে এটা আমার, এটাকে কিন্তু সেন্টার করা যাবে না, কারণ বলেছে যে সেন্টারের কথাটা বলেনি। আর প্রিভিউতে দেখুন সেন্টার করা আছে। তাহলে আপনি কি করবেন, তাহলে এখানে যদি সেন্টার বলা নেই, এখানে কিন্তু দেখুন সেন্টার করতে টেবিলের প্রিভিউটা সেন্টার দেওয়া রয়েছে। তাহলে যেহেতু স্যাম্পল দেওয়া রয়েছে আপনাকে তাহলে করতে হবে। তাহলে স্যাম্পল যেহেতু দেওয়া রয়েছে তাহলে আপনাকে করতে হবে। তাহলে আমি সিলেক্ট করলেন অ্যান্ড স্যাম্পলে ক্লিক করে নেবেন। তাহলে দেখুন এই দেখুন এরকম চলে আসলো সেন্টার। তো সেন্টারে দেখুন আমার মনে হচ্ছে টেবিলের একটু সমস্যা রয়েছে, ওরা অ্যালাইনমেন্টেই রেখেছে, না হলে সেন্টার করলে কি হচ্ছে দেখুন এইরকম হয়ে যাচ্ছে। আর লেখাগুলো সংখ্যা ছোট বড় রয়েছে, দেখুন সমান্তরালে দেখুন। তাহলে আপনাকে কি করতে হবে, আপনি লেফটেই রেখে দিন। কারণ লেফট রেখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার কোনো সমস্যা হবে না। কারণ এই কারণেই বলছি, কারণ আপনাকে এখানে সেন্টার মেনশন করা নেই কোশ্চেনের মধ্যে যে পরীক্ষা হলে এখানে সেন্টার করতে হবে বলে। দেখুন এখানে কিছু বলা নেই। তো যাই হোক, তাহলে আমরা এটা করলাম না। তারপরে আমাদের যে টেবিলের প্রিভিউটা যে রয়েছে এইরকম, তো সেটা কিভাবে করব।
তো আমরা টেবিলের প্রিভিউটা করতে গেলে আমাদের করতে হবে কি, আমরা টেবিলের ডিজাইনে চলে যাব অ্যান্ড আমরা এখানে চলে গিয়ে আমরা টেবিলটাকে এটা করে দেব অ্যান্ড আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আমাদের কি বলেছে শেডিংটা আমরা ব্ল্যাক করে দিব। তাহলে আমরা এখানে ব্ল্যাকটাকে একটু হালকা করে দিয়ে দিই, হ্যাঁ এটা হালকা করে। লেখার কালারটা কি হয়ে যাবে, আমার হোয়াইট করে দিতে হবে। দেখুন লেখার কালারটা আমার এখানে হোয়াইট রয়েছে, আমাকে এই হোয়াইট করে দিতে হবে। তাহলে আমি হোয়াইট করে দিব। হ্যাঁ, তাহলে লেখার কালার আপনি হোয়াইট করবেন কীভাবে আপনারা জানেন। তাহলে এরকম করে সিলেক্ট করবেন, আপনারা এই যে ফন্ট কালার রয়েছে যেটা আপনি এখান থেকে হোয়াইট করে দিন, সিলেক্ট করুন আর লেখার কালারটাকে আপনি হোয়াইট করে দিন। তাহলে দেখুন আমার টেবিলটা কিন্তু হয়ে গেল। তাহলে এইভাবে টেবিলটা এই যে দেখুন এই বর্ডারটা এখানে শ্যাডোটা ভাসছে। তো যাই হোক, তাহলে এবার এই কোশ্চেনটা আমাদের এটা হয়ে গেল, এটাও হয়ে গেল। তাহলে আমাদের এখানে দেখুন কত কোশ্চেনটাকে ঘুরিয়ে দেওয়া রয়েছে কিন্তু। আর লাস্ট কোশ্চেন রয়েছে ইনসার্ট ফুটার টেক্সট কম্পিউটার স্কিল টেস্ট আমার করতে হবে, আমার স্লাইড নাম্বার টু বি অ্যাপ্লাই বোথ স্লাইড করতে হবে। তাহলে ফুটার কম্পিউটার স্কিল টেস্ট এবং স্লাইড নাম্বার অনেক সময় বলে যে প্রত্যেকটা পেজে শো করতে না বা প্রত্যেকটা পেজে শো করতে, এখানে যেহেতু আরও একটা স্লাইডে বলেছে তো কীভাবে করবো আমরা। তো আপনারা জানেন ফুটার আমরা কোথা থেকে পাবো, ইনসার্ট বাটনে গিয়ে। তার আগে বলি এমএস ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডের অনেক ভার্সন বেরিয়েছে 2007, 10, 13। হ্যাঁ, আপনারা যেটা দিয়ে করবেন, সব পরীক্ষায় যারা কম্পিউটার স্কিলটি পাস করতে চান তাদের কিন্তু সবকটা ভার্সনেই কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। কারণ প্র্যাকটিসটা না থাকলে কি হবে, আপনি কোন ভার্সনে পরীক্ষায় দিবে, কোথায় গিয়ে কম্পিউটার টেস্টে দিবেন, একটু এলোমেলো করা আছে প্রত্যেকটা ভার্সন, এটা একটু কিন্তু দেখে নেবেন প্রিভিউগুলো। তো আমি যেটা করাচ্ছি এটা 2013-তে করাচ্ছি। তো হেডার অ্যান্ড ফুটারে যে আপনারা ক্লিক করবেন অ্যান্ড আপনারা ফুটারে গিয়ে আপনারা এই ফুটারে টিকমার্ক করে আমি লিখে দিব কম্পিউটার স্কিল টেস্ট। আর টাইপিং স্পিডটা কিন্তু ভালো থাকতে হবে, হ্যাঁ, না হলে কিন্তু সম্ভব নয়। আমার স্লাইড নাম্বার যেহেতু বলেছে আমার দরকার রয়েছে। এইবার এখানে দেখুন অ্যাপ্লাই আর অ্যাপ্লাই টু অল। অ্যাপ্লাই টু অল মানে প্রতিটা পেজে থাকবে, আর অ্যাপ্লাই মানে যে পেজে করছেন সেই পেজটাতে থাকবে। আমাদের বোথ পেজ বলেছে, তার মানে আমরা অ্যাপ্লাই টু অল করব। তাহলে দেখুন এই যে জিনিসটা দেখুন এখানে চলে আসলো, এই দেখুন স্লাইড 1ও চলে আসলো। তাহলে দেখুন এই যে পরীক্ষার দিয়ে আমাদের কোশ্চেনটা কতভাবে এই রকম করে আমার প্রচুর ভিডিও রয়েছে, আমি এইভাবে বুঝিয়ে আপনাদেরকে উপস্থাপনা করার চেষ্টা করি। এবং কি বলে এই ধরনের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, কম্পিউটার স্কিল টেস্ট পাস করতে গেলে সরকারি চাকরি যে ধরনের সিলেবাসগুলো হয়, তো আশা করি আমারটা চ্যানেলটা ফলো করলে আপনার প্র্যাকটিস করলে আশা করি কোনো সমস্যা হবে না পরীক্ষায় পাস করতে। তো যাই হোক, তো পাওয়ার পয়েন্টের ভিডিও করলাম আজকে, জানি না কেমন লাগলো আপনাদের। তো আজকের ভিডিওটা এতটুকু, সবাই ভালো থাকবেন।